ইউটিউবের ভিডিও যদি আপনারা ফেসবুকে আপলোড করেন তাহলে কি ক্ষতি হবে? ফেসবুকের মনিটাইজেশন অফ হয়ে যাবে, নাকি আপনাদের ফেসবুক পেজটাই বাতিল হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কি হবে সেটা নিয়ে আজকের ভিডিও। সঙ্গে থাকুন আজকের পুরো ভিডিওটাতে এবং কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো যারা ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভাবছেন যে আমরা ইউটিউবে যে ভিডিওটা বানাই সেটা যদি আমাদের একটা ফেসবুক পেজে আপলোড করি তাহলে কি কোনো ক্ষতি হবে, বা যাদের হয়তো ফেসবুক পেজ ছিল ইউটিউবের চ্যানেল ছিল না, তারা ভাবছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, সেখানে আমি এই ফেসবুকের যে কন্টেন্টগুলো এতদিন বানিয়েছি সেগুলোকে আমি ওখানে দিতে পারবো? তো সবাইকে বলি হ্যাঁ, দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কারণ ফেসবুক একটা আলাদা প্ল্যাটফর্ম আর ইউটিউব একটা আলাদা প্ল্যাটফর্ম। তো আপনারা যারা এতদিন ধরে ইউটিউবে ভিডিও বানিয়ে গেছেন, ইউটিউবের হয়তো আপনাদের একটা চ্যানেল ছিল বা আছে, সেই চ্যানেলের যত ভিডিওতে 100টা ভিডিও বানিয়েছেন, তো আমি বলবো যে সেই ভিডিওগুলো আপনারা একটা ফেসবুক পেজ বানিয়ে সেখানে আপলোড করতে থাকুন। আপলোড করলে কি হবে? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। কি ভালো হবে? আপনাদের অলরেডি হয়তো ইউটিউবে আর্নিং হচ্ছিল, ইউটিউবে আর্নিংয়ের সাথে সাথে আরেকটা যদি সাইডে আর্নিং হতে থাকে তাহলে কেমন হয়? এবং ফেসবুক পেজ থেকে তো আর্নিং করে অনেকেই এখনকার দিনে, অনেক ভিউজও আসে ফেসবুকে, তবে হ্যাঁ তুলনামূলকভাবে অনেকটাই কম আর্নিং হয়, তবে যেটুকু হয় সেটাই তো লাভ। মানে আপনারা এতদিন ধরে ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে গেছেন সেই কন্টেন্টগুলো আপনারা একইভাবে ফেসবুকের একটা পেজ ওপেন করে তাহলে সেখানে আপনারা দিতে থাকুন। তাতে কি হবে? তাতে আপনারা ভিডিওগুলোতেও তো অলরেডি মানে ভিউজ তো আসবেই, এবং একটা সময় পর যখন মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা, ফেসবুকের পেজের যে মনিটাইজেশন পলিসি আছে সেই কন্ডিশনগুলো পূরণ হলেই তখন কিন্তু সেই ভিডিও থেকেও ইনকাম হতে শুরু করবে। আর একটা কথা, যারা ইউটিউবে ভিডিও বানান তারা ফেসবুকেও সেই ভিডিও দিয়ে দেখবেন যে ফেসবুকে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসে। হ্যাঁ, যখন প্রথম শুরু করছেন একই চ্যানেলে, একটা জায়গাতে হয়তো ইউটিউবে একই চ্যানেল ওপেন করেছেন একই নামে এবং ফেসবুকেও করেছেন, দেখবেন ফেসবুকে বেশি ভিউজ আসছে। তো কারণ কি? কারণ সত্যি ফেসবুকে তো আমাদের অনেক ফ্রেন্ডরা অলরেডি থাকেই এবং রিচটাও অনেক বেশি পাওয়া যায়, কিন্তু হ্যাঁ ইনকামটা ভীষণই কম হয় ফেসবুকে, সেটা তো মানতে হবে। তবে একটা তো লাভ হয়, ফলোয়ার্স বাড়ে, আপনার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং অনেক ভিউজ যখন আসবে তখন কিছু তো ইনকাম হবেই, তার মানে ক্ষতি কিছু হবে না। তো এটা করতে পারেন কিন্তু। বা যাদের অলরেডি ফেসবুক পেজ ছিল তারা ইউটিউব চ্যানেল ওপেন করে সেই ভিডিওগুলো দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ভিডিওগুলো এমন কিছু হতে হবে যাতে সবই একই রকমের কন্টেন্ট হয় বা একই রকমের মানে নিজে পড়ে, মানে সব যেন একই ক্যাটেগরির ভিডিও হয়, সেটা মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে থাকুন। এরকম করে করতে থাকুন, দেখবেন একটা দিন পর কিন্তু আপনাদের হয়তো ফেসবুক পেজেও অনেক ফলোয়ার্স হয়ে যাবে, বা ইউটিউব যারা হয়তো চ্যানেল ওপেন করেছেন সবে, আগে ফেসবুকে করতেন, হয়তো ইউটিউবেও সাবস্ক্রাইবার অনেক হয়ে যেতে পারে। তো এটা করুন, তাহলে লাভই হবে, আপনার ক্ষতি হবে না। আশা করছি আজকের টিপসটা ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই মাই টিপস বিবেক চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।